ঠিক আমরা যাব এখন ওই মন্দিরে, কাঠিয়া বাবার আশ্রম। মেন মন্দির, আর এই মন্দিরের গেট খুলবে ঠিক বিকেল 5:30। মা কেমন লাগলো তোমার? ভালো লাগলো। ভালো লেগেছে? আজকে যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে, কাঠিয়া বাবার আশ্রম। আমরা আছি এখন উত্তরপাড়ার দিকে। উত্তরপাড়ার এই আমি দেখাচ্ছি, ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে এইটাই হলো আশ্রম। আমরা যাব এখন ফেরিঘাট, এটা ক্রস করে। লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা এখন ডেস্টিনেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। একদিকে যেমন সানসেট হতে চলেছে, আর একদিকে আমাদের ডেস্টিনেশনও আমাদের কাছে চলে আসছে আস্তে আস্তে। আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাটে, আরিয়াদহ লঞ্চ ঘাট। আর এই আরিয়াদহ থেকে এখানে দেখা যাচ্ছে এই সামনেই আছে মন্দিরটা। আমাদেরকে এখন বাইরে বেরিয়ে দেখতে হবে কিভাবে যাব, সেটা আমরা জানি না। টোটো বা অটো করে যেতে হবে হয়তো, তো আমরা দেখছি কিভাবে যাওয়া যায়। লঞ্চ থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলাম, কেন বেশি দূর না। আর পথে পড়লো মুক্তকেশী মায়ের মন্দির আর বাবা বুড়ো শিবের মন্দির, তাই দুই মন্দির দর্শন করে আমরা চললাম আশ্রমের উদ্দেশ্যে। এই স্থানে একটি শ্মশানও আছে, যাকে আরিয়াদহ শ্মশান বলেই সকলে চেনে। সন্ধে নামার ঠিক আগের মুহূর্তটা বেশ ভালো লাগে, আর গঙ্গার পাড় দিয়ে হেঁটে যেতে তো ভীষণই ভালো লাগলো। 2 মিনিট হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম আশ্রমের ঠিক সামনে। 5টার সময় গেট খোলে, আমরা একটু আগেই চলে এসেছি, তাই এখনো গেট খোলেনি। যেহেতু আজকে রবিবার, তাই ভিড়টা একটু বেশি। আপনারা যদি ফাঁকাতে দেখতে চান তাহলে সোম থেকে শনির মধ্যে একদিন চলে আসবেন। গেটটা বিশাল বড়, আর সত্যি তার সাথে এর কারুকার্য। এসে গেছি আমরা গেটের সামনেই। গেট অলরেডি খুলে দিয়েছে, সবাই ঢুকছেন দর্শনার্থীরা। এবার আমরাও ঢুকবো আস্তে আস্তে, একটু ভিড়টা কমুক তারপর ঢুকবো। অসাধারণ কাজ, আর ভিতরে তো আমি জানি না কি অপেক্ষা করতে চলছে। আশা করি খুবই সুন্দর হবে। কলকাতার বৃন্দাবন নাম দিয়েছে, তার মানে অবশ্যই খুব সুন্দরই হবে। বড় গেটটা খোলা থাকে না, ছোট গেটটাই খোলা হয় দর্শনার্থীদের ঢোকার জন্য। ভিতরে ঢুকে চোখ সত্যি ছানাবড়া হয়ে গেল, এতটাই সুন্দর দৃশ্য। সত্যি অপূর্ব অপূর্ব, কিছু বলার নেই। মানে খুব যে বিশাল বড় জায়গা জুড়ে করা তাও না, কিন্তু ছোট জায়গার মধ্যে তো অপূর্ব সুন্দরভাবে মানে সাজানো গোছানো। গুরু পরম্পরার ছোট্ট ছোট্ট মূর্তি পুরো গ্লাস বন্দি করে রাখা আছে। অ্যাকচুয়ালি এটা পুরো মানে আশ্রমে সমস্ত কিছু একটা কাঁচের গ্লোবের মধ্যে করেই রাখা আছে। এখানে শ্রীকৃষ্ণের রাসলীলা এত সুন্দরভাবে, মানে কিছু বলার নেই। আপনারা শুধু দেখে নিন আর নিজের চোখে দেখে যান এসে একবার। এখানে আমার কিছুই বলার নেই। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষের জন্যই খুবই ভালো সুন্দর এক পরিবেশ। তুলসী মঞ্চটা শুধু একবার দেখুন, এত সুন্দর। সত্যি আমার তো ভীষণই ভালো লাগছে, মানে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই বেশ কিছুক্ষণ। আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানান। শ্রীকৃষ্ণের সমস্ত লীলা এখানে এত সুন্দরভাবে বর্ণনা করা আছে, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দরভাবে প্রিজার্ভ করা আছে সমস্ত কিছু। আর তার সাথে বর্ণনাও দেওয়া আছে লিখে।
পুতনা বধের এখানে চিত্র ধরা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর এখানে এসে দেখে তো সত্যি মনটা আরো ভালো হয়ে গেল। আমার মহাদেব বসে আছেন, বিশাল বড় মূর্তি, বিশাল বড়। হর হর মহাদেব। এখানে গুরু পরম্পরার বড় বড় মূর্তির সঙ্গে গণেশজি, হনুমানজি, মা দুর্গা, এত বড়, মানে সত্যি। এখানে মানে শ্রীকৃষ্ণের দশাবতার, মহাভারত, রামায়ণ, শ্রীকৃষ্ণের লীলা, মানে সমস্ত কিছু এখানে আপনারা স্বচক্ষে দেখে যাবেন। মনে হবে যেন সত্যি আমরা জীবন্ত দেখছি। সত্যি বৃন্দাবন ফিলিংস আসছে, সত্যি বৃন্দাবন। কলকাতায় বসে গঙ্গার ধারে এত সুন্দর রাধা কৃষ্ণের সমস্ত প্রেম লীলায় সত্যি। মা কেমন লাগলো তোমার? ভালো লাগলো। ভালো লেগেছে? সত্যি সুন্দর সুন্দর। বলো, বৃন্দাবনের মতোই ফিলিংস হচ্ছে না? তোমরা মায়েদেরকে নিয়ে চলে এসো এত সুন্দর একটা জায়গায়। কেমন লাগলো তোর এখানে এসে? খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে কলকাতার মধ্যে সত্যি বৃন্দাবন তাহলে সবাইকে আবার মানে এখানে আসে, সবাই একবার অন্তত এসে দেখে যাও। যারা আপনারা বৃন্দাবন গেছেন তারাও আসবেন, যারা যাননি তারা তো এখানেই চলে আসবেন, পরে বৃন্দাবন যাবেন। সত্যি জানি বাড়ির এত কাছে, এত সুন্দর। আমাদের কাঠিয়া বাবার আশ্রম ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা যখন বলেছিলাম যে মন্দিরে এখন আরতি হচ্ছে, আমরা মন্দিরে উঠেছিলাম, কিন্তু মন্দিরে ফোন অ্যালাউড না, সেই জন্য মন্দির থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য ক্ষমা প্রার্থী। আর যতটুকু মানে যতটুকু আমি দেখাতে পারলাম ততটুকু আমি দেখালাম। বাকি আপনারা নিজেরা এসে সুন্দরভাবে দেখুন। ওই ওপরে এখনো, মন্দিরের ওপরে এখনো চলছে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের আরতি। বাকি আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা স্মাইল উইথ সোনিয়া প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনোখানে। হরে হরে ভোলেনাথ, হরে হরে মহাদেব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শিব শম্ভু।